জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নের একটি সংসদ প্রয়োজন। মেজর অফ হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। পর্দার আড়ালে থাকা ভয়ঙ্কর মুখোশ আস্তে আস্তে বের হয়ে আসছে। আপনারা যে জনগণের সাথে চিটিং করবেন এটা মোটামুটি সবাই জানে, এবং আপনার এই কথার মাধ্যমে আরো প্রকাশ হলো। শনিবার 1 নভেম্বর রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথাই বলেন। তিনি যারা মুক্তিযুদ্ধ করেছেন অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এমন অভিযোগ তুলে মেজর অফ হাফিজ বলেন, এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। 71-এর মুক্তিযুদ্ধকে হ্যায় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এ দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এইসব কথা বলে আপনাদের আসল চরিত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে, ধামাচাপা দেওয়া যাবে। সো মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা আর আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব বাদ দিন। আওয়ামী লীগের তৈরি করা বয়ানগুলো বাদ দিন। বাংলাদেশের মানুষের কল্যাণে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন। আগামী নির্বাচনে জনগণের ভোট পাবেন জনগণের হাতে, তা নয়তো জনগণ হাতে হারিকেন পাছায় বাঁশ দিয়ে দিবে। তিনি আরো বলেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছেন। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র চেষ্টা হয় তবে তাদের প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। তবে জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন। কত কিউট করে বলে দিলেন। জুলাই ছাড়া আপনাদের অস্তিত্বই তো ছিল না মামু। বুকের ভিতরে চেপে রাখা সত্য কথাটা ফসাদ করে বের করে ফেললেন। আপনারা জুলাই বিপ্লব চান নাই, চেয়েছিলেন হাসিনার অধীনেই নির্বাচন করে ক্ষমতায় যেতে। সেটার জন্য মোটামুটি আরো 5 প্রজন্ম আপনাদেরকে অপেক্ষা করা লাগতো। আপনারা কেউ ততক্ষণ জীবিত থাকতেন না। না চাইতেই বৃষ্টি হইলে যা হয়। আপনারা ছাত্রদের আন্দোলনের সাথে শরিক ছিলেন না, সেটা বারবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সেটা দেখেছি। আমার প্রশ্ন হলো, জুলাই সনদ না হলে নেক্সট ইলেকশনের বৈধতা কি? 5ই আগস্টের পরে প্রতিদিনই একটা বয়ান ছিল, ডক্টর ইউনূস কখন নামবেন। সেই বয়ান ছিল একটা শব্দে সীমাবদ্ধ, শুধু নির্বাচন চাই। আর কিছু বলেন নাই। দেশ পুনর্গঠনে অনেক কিছু বলতে পারতেন, কিন্তু কিছুই বলেন নাই। নিজেরা ইন্টারিম বানালেন, কিন্তু সহযোগিতা কি করেছেন? অন্যায়ের বিচার করতে চেয়েছেন, লুটপাট আর পাচার হওয়া টাকা ফেরত আনতে চেয়েছেন। একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে কি চেয়েছিলেন এই গত 1 বছরে? কে ওনার পাশে ছিল বলতে পারবেন? আর উনি তাড়াতাড়ি নামলে কার কার লাভ সব থেকে বেশি উপকার হবে সেটা জনগণ জানে। এটাই এই দলের উদ্দেশ্য। আগের সরকারের নিয়ম অনুযায়ী এরাও ক্ষমতায় আজীবনেই থাকতে চায়। আর যা যা করার নিজেদের মতো করে সংবিধান সংশোধন করবে, যাতে বিচার মানে তাল গাছ আমার থাকতে পারে। এতগুলো মানুষের জীবন এদের কাছে মূল্যহীন। বিএনপি জুলাই বিরোধী, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি জুলাই সনদের পক্ষে, গণভোট বিরোধী। মনের কথাটা ইনিয়ে বিনিয়ে না বলে প্রকাশ্য বলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জুলাই সনদের কেনই বা প্রয়োজন থাকবে? আপনারা তো আর জুলাইতে জীবন দেননি। যারা জুলাই শহীদ ও আহত তাদের সুরক্ষার জন্য জুলাই সনদ অবশ্যই প্রয়োজন। স্বৈরাচার হাসিনা ফিরে আসলেও আপনাদের তো কিছুই হবে না। তাছাড়া আপনারা সামনে ক্ষমতায় এসে নতুন ফ্যাসিবাদ কায়েম করবেন। এজন্যই আপনাদের জুলাই সনদের প্রয়োজন নেই। বিএনপি সংস্কার না, নির্বাচন চায় কেন জানেন? 2006 সালে বিএনপি দুর্নীতি ও প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে রাজনৈতিক বিপর্যয় তৈরি করেছিল। সেই যুগে 1-11 সরকার গঠন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েম হয়েছে এই বিএনপির জন্য। বিএনপি চেয়েছিল আওয়ামী লীগের মতো শাসন করতে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির কাছে বিএনপি তখনও পরাজিত হয়েছে। আজ বিএনপি যে ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায়, সংস্কার করতে দিতে চায় না, তা তো তারা এমনি এমনি করে না। হাসিনার 16 বছরের ফ্যাসিবাদের পরেও যে বিএনপির হঠকারী ভূমিকার দায় মুছে যায়নি, তা তাদের এখনকার চরিত্র থেকেই বোঝা যাচ্ছে।
বিএনপি 2018 সালের নির্বাচনে সংসদে গিয়ে হাসিনার অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। আমি বাংলাদেশের জেনজি জেনারেশনকে বলবো, তরুণদেরকে বলবো, বিএনপির 31 দফা একটু পড়ুন। এটি মূলত একদল মিলে শাসন শোষণ করার বদলে সব দল মিলে শাসন শোষণ করার একটা প্রস্তাবনা মাত্র। বিএনপির কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করারও সুযোগ নেই, কারণ পুরনো বাতিল রাজনীতি ধারণ করে কেউ এর চেয়ে ভালো কিছু প্রস্তাব করতে পারে না। মূলত বাংলাদেশে দলীয় রাজত্ব কায়েম করতে মিছামিছি গণতন্ত্রের কথা বলা হয়, বাস্তবে কেউই দেশ ও জাতির কল্যাণে স্বার্থে ঊর্ধ্বে গিয়ে কিছুই করতে পারে না। এই কথা বড় দল বিএনপির বেলায় যেমন প্রযোজ্য, তেমনি অন্য দলের বেলায়ও প্রযোজ্য। এই অবস্থায় তরুণদেরকে নতুন চিন্তা ও নতুন রাজনীতির কথা ভাবতেই হবে। এজন্য জাতীয় নাগরিক কমিটি নতুন নতুন উদ্যোগ নিতে হবে, পুরনো রাজনীতি দিয়ে আর হবে না।